নমস্কার, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আজ আমরা প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের মহা স্নান করব। তো কীভাবে এই স্নান সম্ভব, কোন পথেই বা যাবেন, কোথায় স্নান করবেন এবং এই স্নানের জন্য কি কি সুবিধা অসুবিধা সেগুলো সব নিয়ে আলোচনা করব। তো সকালবেলা থেকে অনেকগুলো ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমরা বোট ক্লাব থেকে বোট ঠিক করে বোটে চেপেও বসলাম, কিন্তু বোট চললো না। মানে কালকের থেকে নাকি কোনো পারমিশন নেই বোট চলার। প্রয়াগরাজ স্টেশনের কাছে জ্যোৎস্নানগঞ্জে ছিল আমাদের হোটেল। তো সেখান থেকে টোটো করে প্রথমে চলে এলাম দারাগঞ্জ, আর এই দারাগঞ্জ থেকেই শুরু হলো হাঁটা। দারাগঞ্জ পর্যন্ত অটো, টোটো, প্রাইভেট ভেহিকেলস সব আসবে। তো এখান থেকে আমরা মোট 4.5 কিলোমিটার হেঁটে প্রয়াগ সঙ্গমে পৌঁছেছিলাম। সঙ্গম অর্থাৎ 3টি নদীর মিলনস্থল, গঙ্গা এবং যমুনা নদী ওখানে মিলিত হয়েছে, আর সরস্বতী নদী অন্তর্সলীলা, তাই সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না। সমস্ত পথে ছিল প্রচুর ভিড়, প্রচুর মানুষ হাঁটছিল, কিন্তু খুব সুষ্ঠুভাবে, ফলত হাঁটতে কোনো অসুবিধে হয়নি। তো সকালে আমরা বোট ক্লাব থেকে বোটে উঠেছিলাম, উঠে আমাদের বোট ছেড়েও দিয়েছিল, কিন্তু বোট বন্ধ করে দেওয়া হলো, কারণ কালকে থেকে নাকি পারমিশন নেই বোট চলাচল করার। তো একমাত্র পারমিশন হেঁটে সঙ্গমে যাওয়ার। তো আমাদের বোট ক্লাব থেকে ফিরে আসতে হলো, এবং বোট ক্লাব থেকে ফিরে আমরা আবার চলে এলাম সঙ্গমের দিকে, সেই জ্যোৎস্নানগঞ্জ হয়ে প্রয়াগরাজ জংশন পার হয়ে। তো এখন আমরা সেই 3 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে টোটো, তারপর আর টোটো যাবে না। তো এখান থেকে আমরা হাঁটছি, বোটে যাওয়া সম্ভব হলো না। তো 3 কিলোমিটার হেঁটেই আমাদের যেতে হবে। যদিও যেতে খুব একটা খারাপ লাগছে না, রাস্তার দুধারে প্রচুর টেন্ট সাইট আর বড় রাস্তা, সেই রাস্তা দিয়ে পুণ্যার্থীরা হেঁটে চলেছেন। তো সেগুলো দেখতে দেখতে হেঁটে যেতে মন্দ লাগছে না, খারাপ লাগছে না। তো দেখা যাক কতক্ষণে আমরা সঙ্গমে পৌঁছাই। যারা বাচ্চা নিয়ে যেতে চাইছেন তারা একদম ভয় পাবেন না, বাচ্চা নিয়ে যেতেই পারেন, কারণ পুরো রাস্তাটাই খুব সুশৃঙ্খলভাবে মানুষ হেঁটে যাচ্ছে। কোথাও না দাঁড়ালে খুব একটা অসুবিধে নেই হাঁটতে। আর প্রচুর পুলিশ চারপাশে, এবং পুলিশরা খুব হেল্পফুল। তারা যে কোনো প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছেন, এবং কিভাবে সঙ্গমে যাব তার পথও নির্দেশ করে দিচ্ছেন। তো মেলার মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি। এটা ওই টানা ভ্যানে করে যাচ্ছি, সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে। আমাদের আর হাঁটতে হলো না 3-4 কিলোমিটার। তো প্রচুর মানুষের মাঝখান দিয়ে যাচ্ছি। বিচিত্র ভারতবর্ষ, বিচিত্র সমস্ত মানুষ, নানান রকমের দোকান বাজার বসরা, সাধু সন্ন্যাসী, কাতারে কাতারে লোক হেঁটে যাচ্ছে। মানে কিসের পুণ্যের আশায় জানি না, কিন্তু এই যে বিচিত্র দেশ এবং এই যে বিচিত্র জীবন, এটা দেখতে খুব সুন্দর লাগছে। মানে এটার জন্যই কুম্ভতে আসা, এই এত মানুষ দেখা, প্রকৃত ভারতবর্ষকে দেখা, এই জন্যই আসা কুম্ভতে। তো বোটে গেলে হয়তো এটা আমরা মিস করতাম। তো একদিকে ভালোই হয়েছে বোট বন্ধ হয়ে গিয়ে। এই মেলা প্রাঙ্গণে এত মানুষ দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে, খুব সুন্দর। টানা ভ্যান যেখানে নামিয়ে দিল সেখান থেকেও সঙ্গম প্রায় 2 কিলোমিটার, আর আমরা এদিক ওদিক সরু পথ ধরতে গিয়ে রাস্তাও হারিয়ে ফেললাম। তারপর একজন সহৃদয় পুলিশ, তিনি আমাদের সঙ্গে প্রায় 500 মিটার হেঁটে এসে আমাদের আবার রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন। তো ধন্যবাদ ইউপি পুলিশকে এভাবে সহযোগিতা করার জন্য। তো আমরা হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটা সময় কচ্ছপ দ্বার আসবে। এই কচ্ছপ দ্বার থেকে একে একে ডান দিকে বিভিন্ন মন্দিরগুলো পড়তে থাকে। তো আমরা কচ্ছপ দ্বার পার করে আরও এগিয়ে যেতে থাকলাম ত্রিবেণী সঙ্গমের দিকে।
পুরো চত্বরটাই বিশাল বড় চত্বর এবং দুপাশে প্রচুর ক্যাম্প সাইট আর অনেক রাস্তা, ফলত রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনাও প্রবল রয়েছে। রাস্তার দুপাশে প্রচুর মানুষ পসরা সাজিয়ে বসেছে আর প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরাও বিকিকিনি করছে। এরা বেশিরভাগ এসছে রাজস্থান থেকে। তো এদের সঙ্গে কথা বলে বেশ মজাই লাগলো। তো এই ছেলে দুটি বাঁশি নিয়ে এসছে রাজস্থান থেকে বিক্রি করতে। আর এই যে টানা ভ্যানগুলো চলছে, যেটাতে করে আমরা খানিকটা এগিয়ে এলাম, সেই টানা ভ্যানগুলো অধিকাংশ চালাচ্ছে রাজস্থান থেকে আসা মানুষজন। তো বিচিত্র সমস্ত মানুষ, আর তাদের জীবনযাত্রা দেখলেও বোঝা যায় যে এখনও গ্রামের মানুষ কত সহজ সরল সিম্পল। এই যে এখানে মণি নরেন্দ্র মোদী আর যোগীরাজকে প্রণাম করছেন একজন দেবতা ভেবে। তো আরও আমরা এগিয়ে গেলাম, একেবারে সঙ্গম ঘাটের কাছে আসতেই বোঝা গেল ভিড় তখন ঠিক ঠিক করছে। মানুষের পুণ্যের কি লোভ! এই যে একজন মানুষ, তিনি প্যারালাইজড, সেই অবস্থায় হাঁটতে হাঁটতে চলেছেন 4-5 কিলোমিটার ছেলের আর স্ত্রীর কাঁধে ভর দিয়ে। তারপরে দেখতে দেখতে আমরা একদম সঙ্গমের কাছে চলে এলাম। এটা সঙ্গম গেট। গেটটির নাম নন্দীদ্বার। এই নন্দীদ্বারের কাছেই সঙ্গম। তো এখন আমরা একদম সঙ্গমের কাছেই আছি। এখানে প্রচুর টেন্ট, এখন টেন্টগুলো ফাঁকাই আছে। এই টেন্টে মানুষ ছিল, মৌনী অমাবস্যার সময় টেন্টগুলো পুরো ভরা ছিল। তো আবার শিবরাত্রির দিন ভরা হবে। তো আমরা এই যে নন্দীদ্বার, এই নন্দীদ্বার থেকেই ভেতরের দিকটা এলাম। সঙ্গমের যত কাছে এসে পৌঁছচ্ছি ততই সাধু সন্ন্যাসীদের আখড়া বাড়ছে। এখানে বিভিন্ন ছোট ছোট তাঁবু টানিয়ে সব সাধু সন্ন্যাসীরা রয়েছে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে যমুনা ব্রিজ। আর মানুষজন এই সঙ্গমের পাশেই তাদের জামা কাপড় টোপলা টুপলি বিছিয়ে রাত্রে ঘুমিয়ে সকালে স্নান করছে। তো ধীরে 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 এগিয়ে গেলাম। এখানে একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডে লেখা রয়েছে সঙ্গম ঘাট। তো এই যে আমরা চলে এসেছি স্নান ঘাট। বহু কষ্টে প্রায় 4 কিলোমিটার তো হবেই কমসে কম হেঁটে ভেতর থেকে এসে পৌঁছেছি সঙ্গম ঘাটে। এখানেও প্রচুর ভিড়, প্রচুর মানুষ। তো আমরা এত কষ্টে এসে পৌঁছেছি। এবার আমরা সেই শান্তির স্নান করব, যে স্নান করার জন্য আমরা এই বহুদূর থেকে ছুটে এসেছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। তো আমরা এবার সেই মহাকুম্ভের স্নান করব। আমরা স্নান করলাম 1 নম্বর পোল্টন ব্রিজের পাশে। তো এই দিকটায় এখন ব্যারিকেড করে রাখা রয়েছে নদীর উপরে, এবং এই দিকটা একটু ফাঁকা। তো এটা সঙ্গম, যে গঙ্গা এবং যমুনার মিলনস্থল, সেখান থেকে 150 মিটার দূরে হবে। এই পোল্টন ব্রিজটার ঠিক উল্টো দিকেই দুটো নদীর মিলন। তো ওই দিকটায় অসম্ভব ভিড় বলে আমরা একটু সাইডে এসে স্নান করছি। আমরা যেখানে নামলাম সেই জায়গায় জল বেশ পরিষ্কার এবং সেখানে মানুষের ভিড়টা একটু কম। এবং সবচেয়ে ভালো যেটা দেখলাম সেটা হচ্ছে জলে পূজা সামগ্রী, নানান রকম ফুল পাকড় যেই মাত্রই না দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু ওখানে ভলেন্টিয়ার রয়েছে যারা ওই তাদের নেট দিয়ে এই সমস্ত জল সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, যে কারণে জল এত পরিষ্কার। তো আমি সঙ্গমে পূজা করে তারপরে মহাকুম্ভের স্নানে ডুব দিলাম। এখানে পূজা সামগ্রী পাওয়ার কোনো অসুবিধে নেই, পাশেই নৌকোতে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। আর কিছু মানুষ গঙ্গা, যমুনা, সরস্বতী 3টি নদীর জল নিয়ে চারপাশে ঘুরছে। সুতরাং তর্পণের জন্য দুধ জলেরও কোনো অভাব নেই। তো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্নান করে তর্পণ করে মৃত
পূর্বপুরুষদের উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে এবং সমস্ত কুলের মানুষদের উদ্দেশ্যে জলদান করে, প্রণাম করে এবং সবার মঙ্গল কামনার্থে কামনা করে আমি স্নান করে নিলাম। মহাকুম্ভের অমৃত স্নান সম্পন্ন করলাম। তারপর একে একে আমার হাজব্যান্ডও স্নান করে নিল। তখন আমি ওপরে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, আর তার স্নান হয়ে যাওয়ার পর শেষে আমার পুত্রকে স্নান করালাম। এই জায়গাটা বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড়ভাড়টা কম, ফলত স্নানে কোনো অসুবিধে হয়নি। তারপর আমার ছেলে স্নান সেরে সেও তার দাদু দিদা, তার ঠাকুরদা ঠাকুমা এবং তার পূর্বপুরুষদের জলদান করলো এবং আমার ছেলে খুব ভক্তি ভরে এই সমস্ত কাজটা সম্পন্ন করেছিল। ওর 5.5 বছর বয়স, কিন্তু ও অসম্ভব সুন্দর পরিষ্কার মন্ত্র উচ্চারণ করেছে। ধারে বসে একটু খাবার দাবার খাচ্ছি। এখানে দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখন বিকেল 4টে বাজে, রোদের আলো পড়ে এসেছে, খুব সুন্দর লাগছে এখানে বসে থাকতে। প্রচুর মানুষ এরকম বসে রয়েছে। তো আমরা একটু বসে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা এই পল্টন ব্রিজ ধরে ওই পাশে যাব। যেদিকে সঙ্গম ঠিক তার উল্টো দিকেই হলো ঝুসি, আর এই ঝুসিতেই রয়েছে সমস্ত সাধু সন্ন্যাসীদের আখাড়া। তো এই আখাড়াগুলো দেখার আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল এবং মহাকুম্ভে যাওয়ার এটাই আমার সবচেয়ে বড় উদ্দেশ্য, এই আখাড়াগুলো ভিজিট করা। কিন্তু এখানে এসে শুনতে পারলাম যে 3টে শাহী স্নানের পর অধিকাংশ সাধুরাই প্রয়াগরাজ ছেড়ে চলে গেছেন, কিছু কিছু অবশিষ্ট আছে। তো তাদেরকে খুঁজতেই আমরা চলে এলাম পল্টন ব্রিজ পার করে উল্টো দিকে ঝুসির দিকে। আর একটা বিষয় হলো, যারা একদম হাঁটতে পারবেন না তারা কিন্তু ঝুসির পল্টন ব্রিজ পর্যন্ত টোটো বা অটো বা প্রাইভেট কার নিয়ে আসতেই পারেন। সেক্ষেত্রে দারাগঞ্জের দিকে আসার যে 5-6 কিলোমিটার হাঁটা, সেই হাঁটাটা হাঁটতে হবে না। এটা প্রথম দিকে আমরা জানতাম না, ফলত সেই কারণে আমরা হেঁটেই এসেছি। তো এখন পতিত পাবনী গঙ্গার ওপর দিয়ে এই পল্টন ব্রিজ হয়ে আমরা চলেছি উল্টো দিকে ঝুসির দিকে। প্রচুর মানুষজন যাচ্ছেন এবং আরও একটা সুষ্ঠু ব্যবস্থা হলো, যে পল্টন ব্রিজ দিয়ে যেতে পারবেন সেটা দিয়ে ফিরতে পারবেন না, ফেরার ব্রিজ আবার আলাদা। এখানে গঙ্গা বেশ বড় এবং ভীষণ পরিষ্কার। তো গঙ্গায় প্রচুর স্রোতও রয়েছে। তো এটা পার করতে প্রায় 15-20 মিনিট লেগে গেল। তো আমরা এখন স্নান করে এই যে 8 নম্বর পুন্টুন ব্রিজ, এটা 8 নম্বর পুন্টুন ব্রিজের ওপরে আছি। তো এখান থেকে আমরা ওপাশে যাচ্ছি, মানে ঝুসির দিকে যাচ্ছি। তো ওদিকে সমস্ত সাধুদের আখড়া, তো সেই দিকটা যাব। এখন গঙ্গার ওপরে আছি। এই জায়গাটা দুর্দান্ত লাগছে, আর পেছনের ব্রিজ দিয়ে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ স্নানের জন্য সঙ্গমে ঢুকছে। তো প্রচুর মানুষ চতুর্দিকে, ঘাটগুলোকে পুলিশ ফাঁকা করে দিতে বলছে। তো আমরা ফাঁকায় ফাঁকায় স্নান করে নিয়েছি। এবার এই 8 নম্বর পুন্টুন ব্রিজ দিয়ে আমরা যাব ওপাশের আখড়ায়। পুরো গঙ্গা পুন্টুন ব্রিজ দিয়ে পার করতে প্রায় মিনিট 15 সময় লেগে গেল। গঙ্গাটা এত বড় এবং কিছু কিছু জায়গায় চর পড়ে গেছে এবং সেখানে একদম শুকনো মাটি। এদিকে ধীরে ধীরে সূর্যাস্তও হতে চলল। সূর্যের আলো তখন সঙ্গমের জলে পড়েছে, সমস্ত জলগুলো চিকচিক করছে, আর চারপাশে কোটি কোটি পুণ্যার্থী। এক অদ্ভুত মায়াবী সময়। প্রয়াগরাজে যে এই কুম্ভমেলার সময় আসতে পারবো এবং এই মহাকুম্ভের প্রত্যক্ষ সাক্ষী হতে পারবো, এটা আমার কাছে মনে হয়েছে খুবই ভাগ্যের ব্যাপার। 144 বছর পর আবার এই মহাকুম্ভ আয়োজিত হবে।
পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ নীলকণ্ঠ হয়ে শিব তার কণ্ঠে ধারণ করেছিলেন এবং তারপরে যে অমৃত পাওয়া গিয়েছিল সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়েছিল। তো সেই লড়াইয়ের সময়ই অমৃতের 4টি ফোঁটা ভারতবর্ষের 4 জায়গায় এসে পড়েছিল, যথা হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনী। তো এই 4টি জায়গাতেই কুম্ভমেলা আয়োজিত হয় এবং দীর্ঘ 5000 বছর ধরে ভারতীয় সংস্কৃতি মেনে দিন তারিখ গণনা করে এই কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। তো যারা এই সংস্কৃতির নিন্দা করেন তাদের কাছে এটা অবশ্যই একটা দৃষ্টান্ত।